কোন সময় কোন কাজে ব্যয় করছেন, কোন দিন কোন সপ্তাহ কোন মাস আপনি কোন কাজে ব্যয় করছেন, সময়টাকে এটার হিসাব দিতে হবে আপনার কাছে। আপনার নেক আমল ওজন দেওয়া হবে, ওজন আপনার আমল পাল্লায় তোলা হবে। যদি নেক আমলের পাল্লা যদি হালকা হয় আর গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, আপনার জীবন বরবাদ হয়ে যাবে, আপনার জীবন শেষ হয়ে যাবে। আর যদি নেক আমলের পাল্লা ভারী হয়, গুনার পাল্লা যদি হালকা হয়, তাহলে আপনার জীবনটা ধন্য হয়ে গেল। আপনার দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার জীবন ধন্যময় জিন্দেগি হবে, সুখের জিন্দেগি হবে। আর যদি নেক আমলের পাল্লা যদি হালকা হয়ে যায়, তো হয় নাই। এই জন্য হিসাব নিকাশ আল্লাহর কাছে দিতে হবে, আসলের মাঠে হিসাব দিতে হবে। মনে করিলেন না যে যা করতেছিলেন তার মনে হিসাব হবে না। হাদিসে আছে সরিষার দানা পরিমাণ একটা নেক আমল যদি করেন, এটাও ফেরেশতারা ধরতেছে, লিখতেছে। আবার সরিষার দানা পরিমাণ কোন গুনাহ যদি করেন, এটাও বারকাতের ফেরেশতা লিখতে হইতেছে। আপনার ডায়েরি আপনি আসলের মাঠে নিজের চোখে দেখতে পারবেন। আপনার ডায়েরি আপনার সামনে ধরে ধরে দেখানো হবে আপনি জীবনে কি করলেন, জীবনটাকে কোন কাজে ব্যয় করলে, কোন সময়টা কোন কাজে লাগাইলে, এই ডায়েরি আসলের মাঠে আপনার সামনে ফেরেশতারা ধরবে। দেখো তোমার ডায়েরি, তুমি কি করছো। সেই দিন করবে আরে সময়টাকে কোন কাজে লাগাইলা, কি কাজে ব্যয় করলাম। يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হে মুমিনরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মুমিনের দলেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মুমিনরা শুনো, তোমাদেরকে আমি ছেলে সন্তান দিয়েছি, তোমাদেরকে আমি ধন সম্পদ দিয়েছি। মুমিন বান্দা জানিয়ে রাখবা, ধন সম্পদের মহব্বতে পড়ে ছেলে সন্তান তোমাদেরকে আমি দিয়েছি, ছেলে সন্তানের মায়ায় পড়ে যদি লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, ছেলে সন্তানের মুখে পড়ে, ছেলে সন্তানের মায়ায় পড়ে যদি, সম্পদের মহব্বতে পড়ে যদি আমি আল্লাহ তাআলাকে ভুলে যাও, আমি আল্লাহ তাআলার জিকির থেকে যদি বঞ্চিত থাকো বান্দা, আমার হুকুম থেকে যদি বঞ্চিত থাকো বান্দা, জানিয়ে রাখবা দুনিয়া আখিরাতে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। দুনিয়া আখিরাতে তুমি ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়াও বরবাদ, আখিরাতও তোমার বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে মুমিন বান্দা, মনে করিও না তুমি সম্পদ দিয়েছি তোমাকে, দুনিয়ার সম্পদ তোমার কাছে আমার হাত দিয়েছি, তুমি সম্পদ পায়া তুমি আমাকে ভুলে যাও না, আমার জিকির থেকে তুমি ফারেক থাকিও না,
সম্পদ পায়া ছেলে সন্তান পায়া তুমি আমার হুকুম থেকে বঞ্চিত হয়ে গেলে বান্দা। বান্দারে যদি সম্পদ পায়া ছেলে সন্তানের মহব্বতে যদি আমি আল্লাহ তাআলার জিকির থেকে যদি বঞ্চিত হয়ে যাও, আমার হুকুম থেকে যদি বঞ্চিত হয়ে যাও রে বান্দা, জানিয়ে রাখবা তোমার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও তোমার বরবাদ হয়ে যাবে, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তোমার জীবন। আর যদি তোমার জীবন ক্ষতিগ্রস্ত হয়ে যায়, হাসরের মাঠে তুমি কি হিসাব আমার কাছে দিবে রে বান্দা? এই জন্য ছেলে সন্তানের মায়ায় পড়ে, সম্পদের মায়ায় পড়ে আল্লাহর হুকুম ছাড়া যাবে না, জিকির থেকে ছাড়া যাবে না, আল্লাহর বিধান বলে যাওয়া যাবে না। যদি আমি সম্পদের মায়ায় পড়ে, ছেলে সন্তানের মায়ায় পড়ে যদি আল্লাহ তাআলার জিকির থেকে বঞ্চিত হয়ে যাই, আল্লাহর হুকুম থেকে বঞ্চিত হয়ে যাই, আল্লাহর বিধান থেকে যদি বঞ্চিত হয়ে যাই, তাহলে আমার জীবন বরবাদ হয়ে যাবে, আমার জীবন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার জীবন যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে আমার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, দুটোটাই শেষ হয়ে যাবে। এই জন্য ভাই সময়কে কাজে লাগা, সময় হিসাব মিলা, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। হিসাব না দিয়া বাঁচার কোনো সিস্টেম থাকবে না। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা যদি কারোর কাছে হিসাব চান, এই হিসাব দাও। যদি হিসাব চান, হিসাব দেওয়ার মতো কোনো ক্ষমতা থাকবে না। কারণ একবার চিন্তা করে, এই যে আমাদের দিনগুলো কাটতেছে ১৭ বছরের হয়, ১ থেকে ১৫ বছর পর্যন্ত ফেরেশতা কাঁধে বসে না। যে ডান কাঁধে ফেরেশতা একজন আছে, প্রত্যেকটা মানুষ আমাদের যারা আমরা এখানে আছি, একজন ফেরেশতা ডান কাঁধে বসা আর একজন বাম কাঁধে বসা। এই যে মসজিদে আয়েশা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এগুলো বলতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে, মসজিদে বসে আছে, জুমা আদায় করার জন্য যা আছে ফেরেশতা সব দেখতেছে, ডান কাঁধে ফেরেশতা। আমার বাবা মসজিদ থেকে বাহিরে গিয়ে গুনাহ করবেন, মিথ্যা কথা বলবেন, গুনাহ করবেন, তখন ফেরেশতা বলে গেলেন। তাহলে এই যে ফেরেশতা তুমি বসা, এদের সঙ্গে ফাঁকি দেওয়ার সিস্টেম নাই। চব্বিশ ঘন্টা বসে আছেন, আমরা কি করতেছেন না করতেছেন সব লেখা হইতেছে। আসলে মাঠে যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে আপনাদের হিসাব দাও, তুমি নামাজ পড়ো না, তুমি আমার হুকুম মানো না, আমার বিধান মানো না, হিসাব দাও। তখন আপনি বলবেন আল্লাহ আমি নামাজ পড়েছি, আপনার বিধান মেনেছি, আমি গুনাহ করি নাই। আপনি আল্লাহর কাছে মিথ্যা কথা বলবেন। আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা না তুমি নামাজ পড়ো না, আমার হুকুম মানো না, আমার বিধান তুমি মানো না, এই বান্দা। বান্দা বলে আল্লাহ আমি সব কিছু করেছি। কথা বলার পর আল্লাহ তাআলা বলবে, এই যে ফেরেশতা বান্দা যে স্বীকার করে, তোমরা বলো এই গুনাহ করছে, এই করছে, সেই করছে, নামাজ পড়ছে না, মিথ্যা কথা বলছে, চুরি করছে, ডাকাতি করছে, বিভিন্ন কাজ করছে, হ্যাঁ এর দেয়ার মাল লাগাই দিয়েছে, বিভিন্ন গুনার কাছে লিপ্ত হয়েছে, ওই বান্দা যে স্বীকার করে, ফেরেশতারা বলল আল্লাহ অস্বীকার করলে আমরা কি করব? আল্লাহ তাআলা বলবেন ওই দিন হাসরের মাঠে আল্লাহ তাআলা তার হাতকে কথা বলার জন্য বলবে, তার চক্ষুকে কথা বলার জন্য বলবে, তার ভাবকে কথা বলার জন্য বলবে, তার জবানকে কথা বলার জন্য বলবে। হাতকে ডাক দিয়ে বলবে, হে হাত আমি আল্লাহ তাআলার হুকুমে তুমি কথা বলো, আমি আল্লাহ বলছি তুমি কথা বলো। হাতকে বলবে মালিক দুনিয়াতে সে আমি আমাকে দিয়ে ব্যবহার করে গুনাহ করছে, আমি গুনাহ করতে চাইছি না, জোর করে আমাকে দিয়ে গুনাহ করাইছে। আমি হেঁটে হেঁটে যাইতে চাইছি না, জোর করে করাইছে। জবান করে দিলে, চক্ষু করে দিলে, কোন কোন গুনাহ কোন সময় কোন জায়গাতে করছে কিতাবের মধ্যে আছে। শুধু হাত বলবে, পাও বলবে, শুধু হাত বলবে, পাও বলবে, তাই না আপনার আপনি যে জায়গাতে দাঁড়াইয়া গুনাহ করছেন
যে জায়গাতে দাঁড়ায় আপনার গুনাহ করছে, যে জমিনে দাঁড়ায় আমি মাটি পর্যন্ত আপনার বিরুদ্ধে সাক্ষী দিব। মাটি পর্যন্ত বলবেন না সে আমার মধ্যে দাঁড়ায় রাত 12টা বাজে 1টা বাজে আমার মধ্যে দাঁড়ায় গুনাহ করছিল, আমি মাটি সাক্ষী। সুবহানাল্লাহ। বাসার মুজুর নাই, হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে, জবান সাক্ষী দিবে, চক্ষু সাক্ষী দিবে। সেই জমিনে খাড়িয়া, সেই মাটিতে খাড়িয়া গুনাহ করছে, সেই মাটি সাক্ষী দিবে আপনার বিপক্ষে। বাসার কোন সিস্টেম নাই। এই জন্য আমাদের গুনাহ ছেড়ে দিতে হবে। মানুষ মুসিবতের মধ্যে পড়ে, মুসিবত রোগ আদি যা কিছু আছে সব কিছু মূল হইল গুনাহ। গুনাহ যখন বান্দা ছেড়ে দিবেন, আল্লাহ তাআলার গজব কমে যাবে, আল্লাহ তাআলার মুসিবত কমে যাবে, আল্লাহ তাআলার রোগ আদি কমে যাবে। আর গুনাহ যখন আপনার বাড়বে, দেখবেন অভাব সব ঘরের ভিতরে একটু করে ভরে গেছে, অভাবে কাপড় নাই, লতা নাই, খাওয়ার নাই, আর নবানি কি আমার কথা নাই, এখন কি আপনারা যে গুনাহ করেন, গুনাহ ছেড়ে দেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি প্রায় সময় কাঁদতেন। তো একদিন কাঁদতেছে, অনেকে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি এখন কাঁদতেন কি? আমার গুরুটা অসুস্থ, আমার গুরুটা অসুস্থ। ওটা গুরু অসুস্থ যে ওষুধ খাওয়াবে, এটা কাঁদতেন কি? বাবারে, আমার গুরু যে অসুস্থ হয়েছে এটাও আমার গুনার কারণ। সুবহানাল্লাহ। আমার গুরু অসুস্থ হয়েছে এটাও আমার গুনার কারণ। এত বড় কারণ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। গুরু অসুস্থ হয়ে গেছে না, এরপর আমার গুনার কারণ। গুনাহ ছেড়ে দিলে মুসিবত কমে যাবে, গজব কমে যাবে, রোগ আদি কমে যাবে, বড় আমার থাকবে না। আর যদি গুনাহ করে বিপদ একটা করে কাটতে থাকবে। এদিকে গুনাহ বাড়াবে, এদিকে করে অভাব, চাল নাই, ডাল নাই, মাছ নাই, টাকা নাই, কিভাবে কিনবে? গুনাহ ছেড়ে দেন, আস্তে আস্তে অভাব চলে যাবে।